হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যখন চলে আসছেন, মা হাজারার হাতে কিছু খিজুর আর কিছু পানি দিয়ে আসছিলেন। অল্প সময়ের ভিতরে শেষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাইল আলাইহিস সালামের মা সন্তানটা মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, না খাইতে খাইতে মায়ের স্তনের দুধ শুকিয়ে গেছে। এখন সন্তানের মুখে একটু পানি দেওয়া দরকার। পানি তালাশ করার জন্য গেছেন মারওয়া পাহাড়ে, সেখান থেকে দৌড়ে গেছেন সাফা পাহাড়ে। এই সাফা মারওয়া দুইটা পাহাড়ের মধ্যে 7টা চক্কর দিয়েছেন পানি তালাশ করার জন্য। 7 চক্করের পরে আইসা দেখে ছেলেটা যে পাওটা লাগতেছে, পায়ের মোড়ার গসাই একটু বালি নিচ থেকে সরে গেছে, সেখান থেকে পানি উঠতেছে। মা হাজারা এসে দেখলেন পানি আপনাদের দিনাজপুরের দিকে রওনা। দিনাজপুর না করে বুঝলেন না। আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হাজারা যদি চতুর্দিকে বান না দিত, গোটা পৃথিবীতে সেই পানি ছড়াইয়ে পড়ত। মা হাজারা এসে চতুর্দিকে বান দিয়ে পানি আটকাইছে, এটার নাম জমজম। জমজম কূপের কিনারে মা হাজারাই ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বসবাস করে। কোরআন বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সন্তান চলাফেরার বয়সে উপনীত হয়েছে। তখন আল্লাহ পাক আরেকটা প্রশ্নপত্র পাঠাইছে, বড় কঠিন। স্বপ্নে দেখাইছেন তোমার কলেজের টুকরা সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। প্রশ্নটা খুব সহজ। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, বিশ্বের যত পিতা আছে সমস্ত পিতাকে সন্তানের সঙ্গে ব্যবহার কিভাবে করতে হবে সেটা শিক্ষা দিতে হবে। এই জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ডাইকা কাছে বসাইছে, বাবার স্নেহ দিয়া স্নেহসুলভ ভাষায় সন্তানকে স্বপ্নের কথাটা ব্যক্ত করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে সেই কথাটা আমাদেরকে জানাই দিয়েছেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এই ছেলে আমি দেখছি ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে আপনাদের দেশে কি দেখে? হ্যাঁ, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, তোমাকে জবাই করে দিতেছে। ফানজুর মাযা তারা, আমার এই দেখার ব্যাপারে তোমার কি মতামত? হুজুর তর্জমায় বলিলে করে, আমার এই দেখার ব্যাপারে তোমার কি মতামত? হযরত ইসমাঈল আলাইহিস সালাম স্বপ্নের কথা শোনা মাত্র বাবারে যে উত্তরটা দিছে, এটা আল্লাহ কোরআন শরীফে কইছে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হ্যাঁ বাবা, আপনাকে আল্লাহ পাক যে বিষয়ে হুকুম করেছেন, হুকুমটা আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জবাই করবেন, আর ছেলেও যখন আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে ফেলেছেন, দুইজন একত্রিত হয়ে জবাই করার জন্য চলে গেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাই করে, তখন কায়নাতের সমস্ত ফেরেশতা তাকে আসে, আল্লাহর হুকুম কিভাবে পালন করে, আল্লাহর প্রতি তার আস্থা বিশ্বাস, তার ঈমান কেমন, ছুরি যখন চালাবে তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দেখো, আব্বা আমি যদি অনিচ্ছাকৃত নড়াচড়া করি, ছুরিটা গলাতে লাগলে তখন আপনার জবাই করতে কষ্ট হবে, আমার হাত পা গুলি বা জানেন। আব্বা আমি যদি দেখি যে আপনার গলার মধ্যে ছুরি লাগাই জবাই করতেছেন, আমি যদি চোখে চোখে দেখি আর আপনি যদি আমাকে দেখতে থাকেন, তাহলে আমি আপনার কলিজার টুকরার সন্তান, চেহারা দেখে হয়তো মায়া লাগতে পারে, আর আমিও যখন দেখবো যে ছুরি চালাইছেন তখন বলা তো চাই না কি যে হয়। এই জন্য আমার চক্র বাইধা দেন, আপনার চক্র বাইধা নেন। বাবা জবাই হইতে যেন আমার কোনো প্রকার দেরি না হয়, যেন ছুরিটা ভালো করে দাঁড় করে নেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথায় সকল প্রস্তুতি সম্পন্ন করে যখন ছুরি গলার মধ্যে চালাইছে, ও আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বান্ধা হাতের দ্বারা মনে করেছেন জবাই হয়ে গেছে, উল্টা দাঁড়াইছে, দাঁড়ায় যখন চোখের থেকে কাপড়টা সরাইছে, সরাইবার পরে দেখে ছেলেরা সাইডে খাড়া, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। কথার সংক্ষেপ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্ন যেটা তোমাকে দেখাইছিলাম সেটা তুমি সত্যি পরিণত করেছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ পাক জান্নাতি দুম্বা তোমার ছেলের পরিবর্তে জবাই করে দিলাম।
তবে জেনে রাখো, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নমরুদ দিবস কোনোদিন পালিত হবে না। ইব্রাহিমী দিবস জিলহজ মাসের 10 তারিখে পালিত হবে। হচ্ছে কিনা বলেন? এতদিন তোমার নাম ছিল খলিলুল্লাহ, আজকের থেকে তোমার ছেলের নাম জবিহুল্লাহ। একটা মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসাটার গোড়া কোথায়? এটা কোথা থেকে আসছে? কোন জায়গা থেকে এটার সৃষ্টি? এটা সর্বপ্রথম উৎপত্তি কে ঘটাইছেন? কোথা থেকে এটা উৎপত্তি হয়েছে? কোন জায়গা থেকে আসছে? আজকে যদি আমার বাংলাদেশের কোনো শিক্ষিত লোককে জিজ্ঞেস করেন, তুমি যেই শিক্ষায় শিক্ষিত হয়েছে, তোমার শিক্ষাটা কোথা থেকে শুরু হয়েছে? কেউ বলবে বাংলা একাডেমিক থেকে শুরু হয়েছে, কেউ বলবে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শুরু হয়েছে, কেউ বলবে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু হয়েছে, কেউ বলবে ইমুক ব্যক্তির থেকে শুরু হয়েছে। ও আমার মেয়েরা, কোন কলেজ ইউনিভার্সিটির গোড়া তালাশ করলে পাওয়া যাবে না, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গোড়া তালাশ করলে পাওয়া যাবে না। যখন সৃষ্টি হয়েছে, যখন প্রতিষ্ঠা হয়েছে, এর আত্মীয় কোনো ইতিহাস নাই। আর আমার কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা ইতিহাস যদি তালাশ করেন, আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আমাদের কার্যক্রম শুরু হয়েছে স্বয়ং আল্লাহ পাকের আরশ থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো জীবনও শুনছেন না? বলেন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? একটু ডাইনে বামে থাকে, প্রত্যেকে যার যার সাইডের লোক করে চিনেন তো। যদি কোনো ব্যক্তি কথা না বলে, মনে করবেন হে কাওয়া কাদারের দলের লোক। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? জি, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা মনে হয় এরশাদ সাহেবের আমলে সংসদে বিল পাস হয়েছে। জিয়াউর রহমান করছে? খালেদা জিয়া? কে করেছে? জি, কে করেছেন? আচ্ছা, কতদিনের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা? জি, পৃথিবী কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটি মুসলমানের জন্য মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই জাতির পিতা কেউ নিজেরা বানায় যদি চাপায়া দেয়, তাইলে এটার বিরুদ্ধে মিছিল হয়, এটার বিরুদ্ধে স্লোগান হয়। কি বলেন, ঠিক না ঠিক? আর এটার বিরুদ্ধে জাতির পিতা তাকে বলবে, তাকে জুতার পিতা বলে স্লোগান হয়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ হয়। কিন্তু মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ঘোষণা করেছেন, তার কোনো প্রতিবাদ নাই। আছে কোনো প্রতিবাদ? কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কঠিন পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে একজন জিজ্ঞেস করেছেন, ইব্রাহিম কাইফা কুনতা খলিলা, আপনি যে আল্লাহ পাকের খলিল হইলেন, কিভাবে হইলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যখন আল্লাহ পাক জিজ্ঞাস চাইছে আমি দিয়ে দিছি, যখন যা চাইছে আমি দিয়ে দিছি। সমস্ত পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাস। সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দাও। কোন সন্তানের দিন নাই, বয়স 86 বছরের উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশখবরি দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেককার সন্তান চাইছো, ধৈর্যশীল সন্তানের খুশখবরি দিলাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম মা হাজেরার ঘরে জন্মগ্রহণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে জন্মগ্রহণ করার পর আল্লাহ পাক আরেকটা প্রশ্নপত্র তার কাছে প্রেরণ করেছেন, আরো কঠিন। ইব্রাহিম, সন্তানকে তোমার চোখের সামনে রেখে, তোমার কাছে রেখে লালন পালন করতে পারবা না, এমন জায়গায় নিয়ে রেখে আসবা গায়রে জি জারইন, যেখানে কোনো দানা পানির বংশও নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আর সন্তানের মাকে নিয়ে সাফা মারোয়া দুইটা পাহাড়ের মধ্যখানে, সেই জায়গায় কতগুলি বাপলা গাছ, দোলা বালি, কঙ্কর আর পাহাড়ের পাথর, কোনো কূপ কাটলে পানি ওঠে না, টিউবওয়েল বসাইলে পানি ওঠে না, কোনো ফসল হয় না, দানা পানিবিহীন সেই জায়গার মধ্যে রেখে আসছেন। লম্বা চোরা ঘটনার সংক্ষেপে বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যখন চলে আসছেন, মা হাজেরার হাতে কিছু খিজুর আর কিছু পানি দিয়ে আসছিলেন। অল্প সময়ের ভিতরে শেষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাঈল আলাইহিস সালামের মা, সন্তানটা মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, না খাইতে খাইতে মায়ের স্তনের দুধ শুকিয়ে গেছে। এখন সন্তানের মুখে একটু পানি দেওয়া দরকার। পানি তালাশ করার জন্য গেছেন মারোয়া পাহাড়ে, সেখান থেকে দৌড়ে গেছেন সাফা পাহাড়ে। এই সাফা মারোয়া দুইটা পাহাড়ের মধ্যে 7টা চক্কর দিয়েছেন পানি তালাশ করার জন্য। 7 চক্করের পরে আইসা দেখে ছেলেটা যে পাউটা লাগতেছে, পায়ের মোড়ার গসাই একটু বালি নিচ থেকে সরে গেছে, সেখান থেকে পানি উঠতেছে। মা হাজারা এসে দেখলেন পানি আপনাদের দিনাজপুরের দিকে রওনা। দিনাজপুর না করে বুঝতেন না,
আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হাজারা যদি চতুর্দিকে বান না দিত, গোটা পৃথিবীতে সেই পানি ছড়াই পড়ত। মা হাজারা এসেদের চতুর্দিকে বান দিয়ে পানি আটকাইছে, এটার নাম জমজম। জমজম কূপের কিনারে মা হাজারাই ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বসবাস করে। কোরআন বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সন্তান চলাফেরার বয়সে উপনীত হয়েছে। তখন আল্লাহ পাক আরেকটা প্রশ্নপত্র পাঠাইছে, বড় কঠিন। স্বপ্নে দেখাইছেন তোমার কলেজের টুকরা সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। প্রশ্নটা খুব সহজ। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, বিশ্বের যত পিতা আছে সমস্ত পিতাকে সন্তানের সঙ্গে ব্যবহার কিভাবে করতে হবে সেটা শিক্ষা দিতে হবে। এই জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ডাইকা কাছে বসাইছে, বাবার স্নেহ দিয়া, স্নেহসুলভ ভাষায় সন্তানকে স্বপ্নের কথাটা ব্যক্ত করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে সেই কথাটা আমাদেরকে জানাই দিয়েছেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এই ছেলে আমি দেখছি ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে আপনাদের দেশে কি দেখে? হ্যাঁ, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, তোমাকে জবাই করে দিতেছে। ফানজুর মাযা তারা, আমার এই দেখার ব্যাপারে তোমার কি মতামত? হুজুর তর্জমা বলিলে করে, আমার এই দেখার ব্যাপারে তোমার কি মতামত? আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবের ছেলে যদি ইমাম হয়, রাস্তা দিয়ে হাঁটলে মানুষের কয় ইমামের ঘরের ইমাম। মেম্বারের ছেলে মেম্বার হইলে মেম্বারের ঘরে মেম্বার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হলে চেয়ারম্যানের ঘরে চেয়ারম্যান, সর্দারের ছেলে যদি সর্দার হয় সর্দারের ঘরে সর্দার। ইসমাইল আলাইহিস সালাম হলেন নবীর ঘরের নবী। বাবার স্বপ্ন শোনা মাত্র সে বুঝে গেছে আমার বাবা হলেন নবী। নবীর স্বপ্ন মানে নবীর স্বপ্ন কোনো অযথা স্বপ্ন হয় না, নবীর স্বপ্ন হয় ওহী। কারণ হলো নবী যখন ঘুমায়, নবীর চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। নবী যখন ঘুমায়, নবীর চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। ও আমার ভাইরা, নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন জান্নাতের মাটি দিয়া। কোন মাটি? দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন দুনিয়ার জমিনের মাটি দিয়া। নবীকে আল্লাহ পাক তৈরি করেছেন জান্নাতের মাটি দিয়া, সাধারণ জান্নাতের মাটি দিয়া। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে বানিয়েছেন। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জান্নাতুল ফেরদাউসের মাটি দিয়ে বানিয়েছেন। নবী জান্নাতের তৈরি, নবীর স্বপ্ন ওহী, নবীর স্বপ্ন ওহী। কথা যখন আসছে আরেকটা কথা ফাঁকি দিয়ে বলে দিই আপনাদেরকে, নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলি নবী দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী বেগুনাহ মাসুম। মাসকান্দা বলে দিয়েছি, কথা বলেন। সকল নবী বেগুনাহ, সকল নবী বেগুনাহ মাসুম। খুব ভালো করে বুঝেন, কোন গুনাহগারকে আল্লাহ পাক নবী বানাই না। কোন গুনাহগারকে আল্লাহ পাক নবী বানাই না। নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন গুনাহগারকে নবুয়ত দেয় না। ঠিক আছে? ঠিক। নবী বেগুনাহ মাসুম, ঠিক না বলেন? দুই নম্বর ভালো করে বুঝবেন, নবী এক নম্বর নবী বেগুনাহ মাসুম, দুই নম্বর নবী ইচ্ছারে হয় না, নবী আল্লাহ প্রদত্ত। নবী কি মানুষ ভোট দিয়ে বানায়? নবী সিলেকশনে হয় না আল্লাহ পাঠায়? নবী আল্লাহ প্রদত্ত। তিন নম্বর, নবী পুরুষ হয়, কোন মহিলা হয় না। যে আজ পর্যন্ত কোন মহিলা নবী হয়েছে? যে নবী বেগুনাহ মাসুম। কথা মনে থাকবে তো? আচ্ছা, নবী বেগুনাহ মাসুম কিভাবে মাসুম আমি আপনাদেরকে বলি। আচ্ছা, আপনাদের ঘরে কি মাসুম আছে? হ্যাঁ, আপনাদের প্রত্যেকের ঘরে মাসুম আছে না? ছোট বাচ্চারা কি করে? হ্যাঁ, ছোট বাচ্চারা করে বেগুনাহ মাসুম। আচ্ছা, এখন ধরে এই যে লোকগুলি এখানে বসা আছেন, এরকম একটা বড় লোক যদি আইসা স্টেজের মধ্যে এইখানে এসে যদি বসে, তাহলে আপনারা কি মনে করবেন? বিয়াদব। কথা কয় না, আদব নাই। কথা বলেন। আচ্ছা, এই যে ছোট বাচ্চাটা এখানে আছে, সে যদি দূর দেয় সে এখানে বসে,
এখানে যদি শুয়ে পড়ে, জি হুজুরের কোলে যদি উঠে, তাহলে হ্যাঁ কোনো দোষ গুণা হইব? বেয়াদব কেন? আপনার ঘরের ছোট বাচ্চা বেগুনা মাসুম, সে যদি কোনো অন্যায় করে, এটা যদি অন্যায় না হয়, নবীও বেগুনা মাসুম, তার কোনো অন্যায় নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? জিজ্ঞেস করতে চাই, রমজান মাসে রোজা রেখেছেন? আপনাদের দিনাজপুর শহরে মনে করেন যে বড় একজন ব্যবসায়ী, ব্যবসা করেন, কিন্তু ব্যবসা যারা করেন তাদের একটা অভ্যাসে পরিণত হওয়ার এক জিনিস আছে, ঠিক না? সকালবেলা 9টার সময় বাড়ির থেকে নাস্তা রাস্তা খাইয়া তারপর তিনি 10টায় আসেন, আইসা দোকানের ক্যাশের মধ্যে বসেন। গদিরাতে বৈশাই তার অভ্যাস হইল একটা চা, একটা বিস্কিট, এক গ্লাস পানি, তারপর একটা পান মুখে দিয়া ব্যবসা শুরু। 11 মাস পর্যন্ত খাইছে এইভাবে। হঠাৎ করে প্রথম দিন রোজা রাখছে, রাত্রে তারাবিও পড়ছে, সে সাথে সেরিও খাইছে। বাসার থেকে সকালবেলা নাস্তা না খাইয়ে আসছে, রোজা রাখছে তো। আইসে ক্যাশে বসার পরে রোজা যে রাখছে মনে নাই। দোকানের কর্মচারী ডাকতে, রে চা বিস্কুট লইয়া। দোকানের কর্মচারী সাহেবের সামনে কথা বলে, হ্যাঁ মাথা নিচের দিকে দিয়ে যায়, আর মনে মনে হবে স্যার কি রোজা রাখলো না? যে একটা বিস্কিট, এক কাপ চা, এক গ্লাস পানি না টেবিলের উপরে রাখছে, আর একটা পান কাগজ দিয়ে সুন্দর করে বুলিয়া এনে খুঁজছে। বিস্কিটটাও খাইছে, এক গ্লাস পানিও খাইছে, চাটা খাইয়া শেষ করিয়া পানটা যখন মুখে দিতেছে, রোজা রাখছি, শেষ সাথে সেরি খাইছি, রোজা রেখে দোকানে আসছি, এখন যে বিস্কিটে খাই পেলাম, চা খাই পেলাম। দৌড়ে মোটামুটি ওর মাসাবের কাছে, হুজুর সব বনাশ হচ্ছে, প্রথম দিনের রোজাটা গেছে, হুজুরের থেকে মুডও গেছে না। কেন যাই নাই? আপনাদের দিনাজপুরে খাইলে রোজা ভাঙে না? খাইলে কি রোজা ভাঙে? কথা কয় না দিই, খাইলে রোজা ভাঙে না? এই লোকে বিস্কিট একটা পোড়াটা খাইলো, এক গ্লাস পানি খাইলো, এক কাপ চা পোড়াটা খাইলো, রোজা ভাঙছে? আছে তো ভাঙছে? আপনি যদি রোজা বানা ভাঙে, নবুয়ত ভুল করলে নবুয়ত ভাঙে না। নবী বেগুনা মাসুম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম স্বপ্নের কথা শোনা মাত্র বাবার যে উত্তরটা দিছে, এটা আল্লাহ কোরআন শরীফে কইছে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হ্যাঁ বাবা, আপনাকে আল্লাহ পাক যে বিষয়ে হুকুম করেছেন, হুকুমটা আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে জবাই করবেন, আর ছেলেও যখন আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে ফেলেছেন, দুইজন একত্রিত হয়ে জবাই করার জন্য চলে গেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করে, তখন কায়নাতের সমস্ত ফেরেশতা তাকিয়ে আছে, আল্লাহর হুকুম কিভাবে পালন করে, আল্লাহর প্রতি তার আস্থা বিশ্বাস, তার ঈমান কেমন। ছুরি যখন চালাবে, তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডাক দেখো, আব্বা আমি যদি অনিচ্ছাকৃত নড়াচড়া করি, ছুরিটা গলাতে লাগলে তখন আপনার জবাই করতে কষ্ট হবে, আমার হাত পা গুলি বাই জানেন। আব্বা আমি যদি দেখি যে আপনি গলার মধ্যে ছুরি লাগাই জবাই করতেছেন, আমি যদি চোখে চোখে দেখি, আর আপনি যদি আমাকে দেখতে থাকেন, তাহলে আমি আপনার কলিজার টুকরার সন্তান, চেহারা দেখে হয়তো মায়া লাগতে পারে, আর আমিও যখন দেখবো যে ছুরি চালাইছেন, তখন বলা তো চাই না কি যে হয়। এই জন্য আমার চট্ট বাইধা দেন, আপনার চট্ট বাইধা নেন। বাবা জবাই হইতে যেন আমার কোনো প্রকার দেরি না হয়, জন্য ছুরি দেওয়ালা করে দাঁড় করে নেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথায় সকল প্রস্তুতি সম্পন্ন করে যখন ছুরি গলার মধ্যে চালাইছে, ও আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বান্ধা, হাতের দ্বারা মনে করেছেন জবাই হয়ে গেছে, উল্টা দাঁড়াইছে, দাঁড়ায় যখন চোখের থেকে কাপড়টা সরাইছে, সরাইবার পরে দেখে ছেলেরা সাইডে খাড়া, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। কথার সংক্ষেপ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া,
স্বপ্নে যেটা তোমাকে দেখাইছিলাম সেটা তুমি সত্যি পরিণত করেছ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ পাক জান্নাতি দুম্ব তোমার ছেলের পরিবর্তে জবাই করে দিলাম। তবে জেনে রাখো, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নমরুদ দিবস কোনোদিন পালিত হবে না, ইব্রাহিমী দিবস জিলহজ মাসের 10 তারিখে পালিত হবে। হচ্ছে কিনা বলেন? এতদিন তোমার নাম ছিল খলিলুল্লাহ, আজকের থেকে তোমার ছেলের নাম জবিহুল্লাহ। ইব্রাহিমের নাম, ছেলের নাম জবিহুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, যত প্রকারের পরীক্ষা তোমার কাছ থেকে নেওয়া দরকার ছিল সব পরীক্ষা নেওয়া হয়ে গেছে, প্রত্যেকটাতে এ প্লাস, 100তে 100 নাম্বার পেয়েছো। বাইবা বাকি, কি বাকি? বাইবা, গর্বা নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ, তিনি হলেন রাজমিস্ত্রি, আর জবিহুল্লাহ হলেন যুগালি। যুগালি ছিলেন তো, লেবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি, আর জবিহুল্লাহ হলেন যুগালি। দুইজনে মিলে যখন কমপ্লিট হয়েছে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের চৌকাঠে ধরে দাঁড়াইছে। তারা আল্লাহ পাককে ডাক দিয়ে বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, ঘরটা তো বানাইলাম, ঘরটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, খালি কবুল করো তো শেষ করা যায় না। তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছো, ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ। ঘরের কি নাম? বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, ইব্রাহিম, দুনিয়ার একটা রেওয়াজ হবে, পরীক্ষায় যদি কোনো ব্যক্তি ফাঁস করে তাকে পুরস্কার দেওয়া। আপনাদের দিনাজপুরে দেয় না, আমাদের তাকে কিন্তু দেয়। পরীক্ষা পাস করলে আপনাদের দিনাজপুরে পুরস্কার দেয়। তবে আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, পুরস্কার কিন্তু 2 প্রকারের হয়। এক প্রকারের পুরস্কার হইল মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কমিটির সাথে, মুহতামিমের সাথে পরামর্শ করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কাকে কোন পুরস্কার দিবে, বাজার থেকে কিনা আইনা সুন্দর কাগজ দিয়ে ভালো করে প্যাকেট করিয়া স্টেজের মধ্যে রেখে দিল। প্রধান অতিথি সভাপতির হাতে হাতে ছেলেটাকে দিয়ে দিল। ছেলেটা প্যাকেটটা খোলার পরে জানলো কি পাইল। এই পুরস্কারটা হলো কর্তৃপক্ষের ইচ্ছাধীন, প্রতিষ্ঠানের ইচ্ছাধীন। আরেকটা পুরস্কার হলো বোর্ডের পরীক্ষা, তানজিমুল মাদারিসিল আরাবিয়া বোর্ড, বেফাক বোর্ডের পরীক্ষা দিয়া ছেলেরা 1 নম্বর স্থান অধিকার করেছে। মাদ্রাসার সম্মান বাড়ছে, মুহতামিমের সম্মান বাড়ছে, শিক্ষকের সম্মান বাড়ছে। মাদ্রাসাটা গোটা বোর্ডের মধ্যে পরিচিত হয়ে গেছে, এই মাদ্রাসার ছেলে এই বছর A+ পাইছে, এই বছর বৃত্তি পাইছে, এই বছর 1 নম্বর হয়েছে। হইয়া যখন ছেলেটা মাদ্রাসায় আসছে রেজাল্ট নিয়া, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে দাঁড়াইয়া ছেলেটাকে জড়াইয়া ধরছে, ধীরে ডাক দেখো, বাবা, তুমি আমার মাদ্রাসার সম্মান বাড়াইছো, কষ্ট করে লেখাপড়া করছো, আমার ইজ্জত সম্মান বাড়ছে, আমি তোমার একটা পুরস্কার দিব, তুমি যা চাও তাই দিব। চাও বেটা, তুমি আমার কাছে কি চাইবা? যা চাও তাই দিব। এরকম কয় না যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম, আমিও তোমাকে 2টা পুরস্কারই দিব। 1 নম্বর পুরস্কার আমার ইচ্ছাধীন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, तमाम পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানিয়ে দিলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা পৃথিবীর মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম। 2 নম্বর পুরস্কার আমি দিব তোমাকে, যা চাও তাই দিব। এই কথাটা কে বলছেন? আল্লাহর কাছে কোনো কিছুর অভাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌকাঠে ধরে দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহ ডাক দেখে, আল্লাহ, তুমি কিন্তু বলছো যা চাই তাই দিবা, সুতরাং এমন একটা জিনিস তোমার কাছে চামো যেটার একটাই বানাইছো, দ্বিতীয়টা তুমি বানাও নাই, এমন একটা জিনিস তোমার কাছে চামো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌকাঠে ধরে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম। ঘর বানাইছি, যে ঘরের নাম রাখছো বাইতুল্লাহ, ঘর হলো তামাম পৃথিবীর কিবলা ও কাবা, ঘর হইল তামাম পৃথিবীর মাথা, ঘর হইল তামাম পৃথিবীর ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির জন্য 1জন শিক্ষকের দরকার, প্রিন্সিপালের দরকার, এই ঘরের জন্য 1জন মুতাআল্লিমের দরকার। প্রিন্সিপাল হিসাবে তোমার হাবিবকে চাই। কাকে চাই? আল্লাহর হাবিব কয়জন? আসতে কয়জন? একটাই বানাইছে, একটাই। মুফাসসিরিনগণ লেখছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় সাহস করতে হইল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে চাই ফেলানো, এটা কি কম সাহসের কথা? হ্যাঁ, এটা কম সাহসের কথা?
মুফাসসিরিনগণ লিখতেছেন এত বড় সাহস ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে পাইলো? মুফাসসিরিনগণ লেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌখাটের মধ্যে ধরে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি কিন্তু কইছো যা চাই তাই দিবা, সুতরাং এ পর্যন্ত তুমি চাইছো আমি দিছি, আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাওয়া মাত্র আমি দিয়ে দিছি, আমার কাছে আমার মাল প্রিয় তুমি চাইছো মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি, আমার কাছে আমার জান প্রিয় তুমি চাইছো নমরুদের আগুনে জান দেওয়ার জন্য জাপ দিয়ে পড়ছি, আমার কাছে আমার সন্তান প্রিয় তুমি চাইছো সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছি, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম সবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম রাসূলুল্লাহ। প্রিন্সিপালের কি নাম? রাসূলুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিজ্ঞাসা, ইব্রাহিম চাওয়া শেষ? বলে মাত্র শুরু। বলে আর কি বাকি রইল? বলে প্রিন্সিপাল পাইছি, ইউনিভার্সিটি পাইছি, এখন সিলেবাস কি? আজকে করেন কি? গত 15 বছর পর্যন্ত 5 বছর পর পরে 3 বছর পর পরে শিক্ষামন্ত্রী পাল্টায়া নাস্তিকা মুরতাদদেরকে শিক্ষামন্ত্রী বানিয়েছেন। বাংলাদেশের কওমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য 15 বছর চেষ্টা করেছেন। কওমি মাদ্রাসা সিলেবাস পাল্টাইবার জন্য 15 বছরে সকল শক্তি দিয়ে একটা লোকও শিখতে পারে না। কওমি মাদ্রাসার সিলেবাস বাংলা একাডেমিক থেকে তৈরি হয় নাই, কওমি মাদ্রাসার সিলেবাস ললিত কলা একাডেমিক থেকে তৈরি হয় নাই, কওমি মাদ্রাসার সিলেবাস বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে তৈরি হয় নাই, কওমি মাদ্রাসার সিলেবাস জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ তৈরি করার পরে আল্লাহর দরবারে সুপারিশ করেছেন, আল্লাহ পাক মঞ্জুরি দান করেছেন। এবার যদি কোনো ব্যক্তি হাফেজ থাকেন, আলেম থাকেন, তাহলে একটু বললেন তো কোরআন শরীফে আছে না নাই? যে 1450 বছর যাবৎ কোরআন শরীফে এই আয়াত যদি থাকে কিয়ামত পর্যন্ত থাকবে তো? যে ইয়াতলু আলাইহিম আয়াতি নাই, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কিহিম। কত আছে কোরআন শরীফে? 2140 পর্যন্ত থাকবো। জি, কতদিন পর্যন্ত থাকবে? জি, সুতরাং কিয়ামত পর্যন্ত এই কোরআনে আল্লাহ পাক যে সিলেবাস ঘোষণা করেছেন, কওমি মাদ্রাসার সিলেবাস হলো কোরআনী সিলেবাস। এই সিলেবাসে হাত দেওয়ার সাধ্য কাহারও? কোন সরকারের, কোন প্রশাসনের, কোন মন্ত্রীর? যে আসতে বলেন আছে? সিলেবাসটাকে শুধু মাদ্রাসার জন্য নাকি সর্বস্তরের মুসলমানের জন্য? আপনাদের এলাকায় কি মাদ্রাসায় ছেলেরা বেশি পড়ে না স্কুলে বেশি পড়ে? আসলে করো যে গত বছরের ঘটনা বলতেছি। গত বছর আমার বাংলাদেশের হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ড সর্বোচ্চ বোর্ডের পক্ষ থেকে সারা বাংলাদেশের দাওরায়ে হাদিসের ছাত্ররা যে পরীক্ষা দিয়েছেন তার সংখ্যা হলো 32,000। 32,000 আপনারা শুনে খুব খুশি, ওরে বাবা 32,000। ঠিক একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে, ছাত্র সংখ্যা 20 লাখ। সামান্য বেশ কম। যে বেশ কম বেশি না কম? এবার জিজ্ঞেস করতে চাই, 20 লাখ যে স্কুলে পড়ে তারা সব হিন্দুর ঘরের? যে সেখানে মুসলমানের ছেলেপেলা নাই? আরো জোরে কম। মসজিদের ইমামের ছেলে নাই, মুয়াজ্জিনের ছেলে নাই, দিনদার মানুষের ছেলে নাই? তাহলে যে ছেলেটা মাদ্রাসায় পড়বে, এই ছেলেটা উজুর ফরজ শিখবে, গোসলের ফরজ শিখবে, এই ছেলেটা তায়াম্মুমের ফরজ শিখবে, 5 ওয়াক্ত নামাজ শিখবে, পাক নাফাক শিখবে, হালাল হারাম শিখবে। স্কুলে যে মুসলমানের ছেলেরা পড়ে তাদের জন্য হালাল হারাম শিক্ষা করার দরকার আছে না নাই? আগে বলছি ডাইনে বামে তাকায় দেখার জন্য কেউ কথা না বললে কাওয়া কাদের দলের লোক।
স্কুল কলেজে যারা পড়ে তাদের জন্য দ্বীনি শিক্ষার দরকার আছে না নাই? হুজুর ফরজ জানার দরকার আছে না নাই? গোসলের ফরজ জানা দরকার আছে না নাই? হালাল হারাম জানার দরকার আছে না নাই? যদি থাকে আজকের সমুদ্র থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার বাংলাদেশে গত 15 বছর যারা ক্ষমতায় ছিল স্কুল কলেজ থেকে দ্বীনি শিক্ষাকে বিদায় করে দিয়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারকে রক্ত দিয়ে আমরা ক্ষমতায় বসাইবার পরে আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে যায় সাক্ষাৎ করে বলেছি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কিন্তু আজকে 1.5 বছরের ভিতরে ধর্মীয় কোন শিক্ষক নিয়োগ না দিয়ে স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা জানেন না? জি, ঘটনাটা কি? আমরা পরিষ্কার ভাষায় বলছি, মুসলমানের সন্তান গান শিক্ষা করবে না কোরআন শিক্ষা করবে? আসতে বলবেন। মুসলমানের সব সন্তান শিক্ষা করবে কোরআন, মুসলমানের সন্তান শিক্ষা করবে দোয়া কালাম, জিকির আজকার, নামাজ, মস্তা মাসাইল। গানের শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। এক নম্বর সিলেবাস আল্লাহ পাকের কালামের তেলাওয়াত। 1 নম্বর সিলেবাস। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, একটা সঙ্গে একটা মিলে। ইব্রাহিম, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘর বানাইছো নাম হলো বাইতুল্লাহ, ঘরের শিক্ষক হলেন রাসূলুল্লাহ, সর্বপ্রথম সিলেবাস হলো কিতাবুল্লাহ। সর্বপ্রথম সিলেবাস কিতাবুল্লাহ। এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, সিলেবাস পাইলাম, শিক্ষক পাইলাম, ইউনিভার্সিটি পাইলাম, ছাত্র লাগবে না তো? হ্যাঁ, ছাত্র দরকার, দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, এই কিতাবুল্লাহ পড়ার জন্য রাসূলুল্লাহর কাছে শিক্ষক হিসেবে তিনি আসছেন। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার রাসূল বলছেন আমি বিশ্ব জগতের জন্য শিক্ষক হিসেবে আগমন করেছি। শিক্ষক হিসেবে তিনি আসছেন। তখন ইউনিভার্সিটি হলো, শিক্ষা প্রতিষ্ঠান হলো বাইতুল্লাহ, আর তার সিলেবাস হলো কিতাবুল্লাহ। এই কিতাবুল্লাহ পড়ার জন্য যে ছাত্র দরকার হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র নিয়োগ দিয়েছেন। উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে আল্লাহর দল, ছাত্রকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী ঐক্য জোট, কার দল? উলাইকা হিজবুল্লাহ। ছাত্র হলো হিজবুল্লাহ। এবার ছাত্র হিজবুল্লাহ পড়াইছেন রাসূলুল্লাহ, সাবজেক্ট হলো কিতাবুল্লাহ। ভালো করে, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। পরে আবার ফেস লাগেন না, এটা আমি কোনো কিছু কইলেই কিন্তু বিপদ। ফেস লাগেন না পরে, ভালো করে বুঝেন। রাসূলুল্লাহ শিক্ষক, কিতাবুল্লাহ হলো সিলেবাস, বাইতুল্লাহ হলো ইউনিভার্সিটি, ছাত্র হলো হিজবুল্লাহ। পড়াইছে রাসূলুল্লাহ। এবার আপনাদের মাদ্রাসায়, মৌলানা মতিউর রহমান সাহেবের মাদ্রাসায়, এইখানে যে গোলাপবাগ মাদ্রাসা, নিউ টাউন মাদ্রাসা, এই মাদ্রাসায় যখন দাওরে হাদিসের পরীক্ষা হয়, হাইয়াতুল উরিয়া অথবা তানজিম বোর্ডের যখন পরীক্ষা হয়, পড়াইছে যে শিক্ষক তারাই কি পরীক্ষা নেয় না পরীক্ষা নেওয়ার জন্য এক চাইতে বড় কাউরে পাঠায়? কথা বলেন, কথা বলেন। পরীক্ষা নেওয়ার জন্য বোর্ডের পক্ষ থেকে যারা পড়াইছে তারা পরীক্ষা নেয় না, বোর্ডের পক্ষ থেকে এক চাইতে বড় আর কাউকে পাঠায়। এবার জিজ্ঞেস করতে চাই, পড়াইছে রাসূলুল্লাহ, শিক্ষা প্রতিষ্ঠান হলো বাইতুল্লাহ, আর সিলেবাস হলো কিতাবুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ, পড়াইছে রাসূলুল্লাহ। এবার তার চাইতে রাসূলুল্লাহ চাইতে বড় কেউ যদি পরীক্ষা নেওয়া লাগে, সিস্টেম অনুযায়ী পরীক্ষা নেবেন কে? রাস্তে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়াইছে আমার হাবিব, আমার হাবিব রাসূলুল্লাহ, পড়াইছে রাসূলুল্লাহ, সিলেবাস দিলাম কিতাবুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ।
পরীক্ষা কে নিছে? পরীক্ষা কে নিছে? আল্লাহ। এবার আল্লাহ পাক যখন পরীক্ষা নিছে, এবার পরীক্ষার পরে সার্টিফিকেট দেয় না তো? আমাদের মাদ্রাসাতেও দেয়, স্কুলেও দেয়, কথা কয় না? সার্টিফিকেট দেয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরীক্ষা আমি আল্লাহ পাক নিছি, নেওয়ার পরে দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আমি আল্লাহ পাক সার্টিফিকেট ঘোষণা করলাম, রাদিয়াল্লাহ। সার্টিফিকেট কি? রাদিয়াল্লাহ। এবার বলেন তো, আবু বকর সিদ্দিক, আস্তে কর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত আবু হুরায়রা, হযরত বেলাল, হযরত আনাস, হযরত খাদিজাতুল কুবরা, হযরত আয়েশা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার কি আপনাদের বুঝতে কষ্ট হইতেছে নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছে, ঘরের নাম বাইতুল্লাহ। শিক্ষক হিসেবে যিনি আগমন করছেন তার নাম রাসূলুল্লাহ। তারপরে সিলেবাস দিয়েছেন, তার নাম কিতাবুল্লাহ। ছাত্র যারা পড়ার জন্য আসছে তাদের নাম হলো হিজবুল্লাহ। সার্টিফিকেট তাদেরকে দিয়েছেন রাদিয়াল্লাহ। সার্টিফিকেট কি? সার্টিফিকেট কি? রাদিয়াল্লাহ। রাদিয়াল্লাহ যখন সার্টিফিকেট হয়ে গেল, আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দুনিয়াতে পাঠাইছি সর্বশেষ, কিন্তু সৃষ্টি করেছি সকলের আগে। সমস্ত নবীদেরও নবী, আসমানের নবী, জমিনের নবী, কুল সৃষ্টি জগতের নবী, ফেরেশতাদের নবী, জিনের নবী, পানির নবী, আগুনের নবী, মাছের নবী, হাওয়ার নবী, বাতাসের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, কুল সৃষ্টি জগতের নবী বানায়া যেই হাবিবকে দুনিয়াতে প্রেরণ করলাম, শুনে রাখো দুনিয়ার মানুষেরা, সেই হাবিবের অনুসরণ যদি করতে চাও, তার সঙ্গে যদি লাইন লাগাইতে চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যার সার্টিফিকেট আমি আল্লাহ পাক দিয়েছি রাদিয়াল্লাহ, যার সার্টিফিকেট দিয়েছে রাদিয়াল্লাহ, যার গ্রুপের নাম হলো হিজবুল্লাহ, যার লেখাপড়া করেছেন তার নাম হলো রাসূলুল্লাহ, যে সাবজেক্ট পড়েছেন সেই সাবজেক্টের নাম কিতাবুল্লাহ। এবার যদি তোমরা হেদায়েত পাইতে চাও, হেদায়েতের রাস্তায় যদি থাকতে চাও, সহিহ সিরাতে মুস্তাকিমে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে যদি থাকতে চাও, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনা ছাড়া সম্ভব হবে না। কে বলেছেন? আস্তিকেন আল্লাহ বলেন, কেন কইছে? ওয়া ইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস। যদি ঈমান আনতে চাও তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র যারা, তাদের মতো ঈমান আনো, তাইলে তোমাদের ঈমান আল্লাহ পাকের দরবারে কবুল হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার জিজ্ঞেস করতে চাই, আমার এই ক্ষুদ্র জ্ঞানে, আমি এই ক্ষুদ্র মানুষটা যে কথাগুলি আপনাদেরকে হয়তো ভালো করে বুঝাইতে পারি নাই, কিন্তু যে কথাগুলি এতক্ষণ পর্যন্ত বললাম, যদি আমার মতিউর রহমান ভাই সহ আপনারা যারা এখানে আসছেন, আপনারা যদি ইজাজত দেন তাইলে একটা কথা আমি কইতাম। বলবো? রাগ করবেন না তো? গালি দিবেন না তো? পরে আবার সমালোচনা করবেন না তো? যে আপনারা গালি দিলেও কমো, তার কারণ হলো হয়তো আগামীতে দাওয়াত দিবে না, না দিলে আমার কিছু আসে যায় না। কথা বলেন, খুব ভালো করে মিলাইন। ইব্রাহিম আলাইহিস সালামের নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘর বানাইছে বাইতুল্লাহ, উস্তাদ আসলো রাসূলুল্লাহ, সিলেবাস আসলো কিতাবুল্লাহ, ছাত্র হইল হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছেন আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। এবার আমার কাছ থেকে আপনারা শুনে যান, যারা সাহাবায়ে কেরামের অনুকরণ করবে, যারা মানবে তারা হবে রহমতুল্লাহ, আর যারা না মানবে তারা লানাতুল্লাহ। যারা মানবে, দেখেন ফাঁকে ফাঁকে বোধ অন্য দলের উপকার থাকতে পারে, কেউ কথা কয় না। যারা সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে রহমতুল্লাহ, হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাই, প্রিন্সিপাল হেদায়তুল্লাহ রহমতুল্লাহি আলাই, মুফতি হজরত মৌলানা মুহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাই, আহমদ শফি রহমতুল্লাহি আলাই, বাবু নগরী রহমতুল্লাহি আলাই, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাই। কথা বলেন ঠিক না ঠিক?
সাহাবায়ে কেরামকে যারা মানবে, যারা অনুসরণ করবে, যারা তাদেরকে মিয়ারে হক মনে করবে, সত্যের মাপকাঠি মনে করবে, তারা হবে রহমতুল্লাহ। যারা না মানবে লানাতুল্লাহ, লানাতুল্লাহ, লানাতুল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারলাম? পরিষ্কার কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। এতক্ষণ যা কিছু বললাম সব কিছু মদিনার কথা বলেছি, রাসূলের কথা বলেছি, কোরআন এবং হাদিস থেকে বলেছি। যদি বুঝা থাকেন ভালো কথা, না বুঝা থাকলে উলামায়ে কেরামের কাছ থেকে বুঝে নেবেন। ও আমার ভাইরা, সাহাবায়ে কেরামের অনুকরণ করতে হবে। পরিষ্কার ভাষায় বলছি, আমরা এই দেশে মাদ্রাসা কায়েম করি, মসজিদ করি, খানকা করি, তালিম করি, তাবলিগ করি, আমরা যুদ্ধ জাহাদ করি, শাপলা চত্বরে যায় জমায়েত হয়ে সেখানে আমরা রক্ত দিয়েছি শাহবাগীদের বিরুদ্ধে। আল্লাহ রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছে, রাস্তায় নেমে রক্ত ঢেলে দিয়েছি, তসলিমাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, রাস্তায় রক্ত দিয়ে ফতোয়াকে প্রতিষ্ঠিত করেছি। দ্বীন ইসলামের জন্য যুদ্ধ জাহাদ করি। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আমরা যে ইসলাম চাই সেই ইসলাম হলো মদিনার ইসলাম, মদিনার ইসলাম। কোন জায়গার ইসলাম? কোন জায়গার ইসলাম? মদিনার ইসলাম, মডার্ন ইসলাম, মডার্ন ইসলাম, আধুনিক ইসলাম। সেই ইসলাম আমরা চাই না। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই, কল্যাণের রাষ্ট্র চাই না, ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দেশটা স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? শেখ মুজিবুর রহমান সাহেব এসে বলছেন, আমার দেশ হবে সোনার বাংলা। কি বাংলা? সোনার বাংলা। 1974-এ একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। এরপরে আরেকজন আইসে বলছেন, এখন থেকে বাংলা হইল সবুজ বাংলা। এরশাদ চাচা আপনাদের দেশের মানুষ, তিনি যে এক সবুজ বাংলাও মানি না, সোনার বাংলাও মানি না, নতুন বাংলা। শেখ হাসিনা আইসা ক আধুনিক বাংলাদেশ, কিছুদিন পরে ক মডার্ন বাংলাদেশ, এর কিছুদিন পরে ক ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের পরে ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা। কি বাংলাদেশ? জি, তাইলে সোনার বাংলা দেখা শেষ, নতুন বাংলা দেখা শেষ, সবুজ বাংলা দেখা শেষ, আধুনিক বাংলা শেষ, মডার্ন বাংলা শেষ, ডিজিটাল বাংলা শেষ, স্মার্ট বাংলাদেশ দেখা শেষ। যদি আমার কথার সাথে একমত হন, 2 হাত উড়িয়ে বলবেন, এবারের বিপ্লবের পরে বাংলাদেশকে দেখতে চাই ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।